কথিত আছে এক দেশের বাদশাহ তার মসজিদের মুয়াজ্জিনকে নির্দেশ দিয়ে রেখেছেন যে সকালে যখন মোরগ আজান দেয় সে মোরগের আজানের পরপর যেন মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয়। কিন্তু একদিন মহলের মোরগ অর্ধরাতে আজান দিয়ে দিল, আর মোরগের চিৎকার শুনে মুয়াজ্জিনও শাহী হুকুম পালনার্থে আধারাতেই আজান দিয়ে দিল। আর মুয়াজ্জিনের এমন কর্মকাণ্ডে এলাকার সকলে আধারাতে জাগ্রত হয়ে গেল। পরের দিন বিচারক মুয়াজ্জিনের বিরুদ্ধে এই অপরাধে মৃত্যুদণ্ডের হুকুম দিল। যখন এই কথা বাদশার কন্যার কানে পৌঁছল, তখন কন্যা তার পিতাকে বলল, বাবাজান, এই শাস্তি তো মোরগের উপর হওয়া উচিত, মুয়াজ্জিনের উপর কেন এই সাজা দেওয়া হলো? এই ঘটনাটির পর আমাদের বুঝে এসেছে মোরগ অনেক সময় অসময়ে আজান দেয়। এখন এই মোরগের উপর ভরসা করে ফজরের আজান দেওয়া কি সমীচীন হবে কিনা তাও আমাদের জানা দরকার। হাদিসের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব যে মোরগ ও আজান এই বিষয়ে ইসলাম কি বলে। সম্মানিত দর্শক মণ্ডলী, একদিন এক লোক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হুজুর, আমাকে বলুন মোরগ উঁচু আওয়াজে চিৎকার কেন করে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কায়নাত মানব জাতির আবাদির লাখো বছর আগেও আবাদ ছিল, যাতে জিনেরা বসবাস করত। তখন আল্লাহ তাআলা নিজের দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করলেন, তখন এসব জিনদেরকে পাহাড়, জঙ্গল, নদীতে, সমুদ্রে হটিয়ে দিলেন এবং জিন তাদেরকে বিচরণের সময়সীমাও দিলেন রাতের একটি অংশে। তখন মোরগ একটি উড়ন্ত পাখি ছিল, আর এই মোরগ থেকে উড়ার ক্ষমতা নিয়ে নেওয়া হলো, আর তার আওয়াজ উঁচু করে দেওয়া হলো এবং তাকে এই দায়িত্ব দেওয়া হলো, যখন সেহরির ওয়াক্ত হয় তখন মোরগ আজান দিবে, যাতে মানব ফজরের জন্য প্রস্তুত হয় এবং জিন জাতীয় বুঝতে পারে তাদের বিচরণের সময় শেষ হয়ে এসেছে এবং তারা লোকালয় থেকে আড়ালে চলে যায়। এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, মোরগ এমন এক প্রাণী যে প্রাণী নিজের চোখে জিন ও ফেরেশতাদের দেখেন এবং মোরগের আওয়াজে এমন আসর আছে, এমন তাসির রেখেছেন যে জিন জাতি মোরগের আওয়াজ শুনে দ্রুত পালিয়ে যায়। তাই যখন দেখবে কোনো মানুষের উপর জিনের আসর হয়েছে, তাকে মোরগের এ আওয়াজ শোনাও, দেখবে জিন সেই মোরগের আওয়াজ শুনে পালিয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা এই কায়নাতে কোনো কিছুই বেমকসদ সৃষ্টি করেননি। এই মোরগ শুধু শয়তানকে তাড়ানোর জন্যই নয়, বরং এই মোরগ মানব জাতির একটি উৎকৃষ্ট খাদ্যও বটে। সেজন্য বুজুর্গানে দিন এই প্রাণীটিকে ঘরে পালন করার হুকুম দিতেন, যাতে আমরা এর কারণে জিনের ক্ষতি থেকে বাঁচতে পারি এবং এর দ্বারা রিজিকেরও ব্যবস্থা হয়। দর্শক মণ্ডলী, মোরগের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যখন তোমরা মোরগের আজান শুনো তখন আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করো, কেননা মোরগ ফেরেশতাদের দেখে আজান দেয়। আর যখন গাধার আওয়াজ শুনো তখন আল্লাহর কাছে শয়তানের ক্ষতি থেকে পানা চাও, কেননা গাধা শয়তানকে দেখে নিজের আওয়াজ উঁচু করে এবং অপর এক হাদিসে বর্ণিত আছে, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। আল্লাহ আমাদেরকে ইসলামী নলেজ শিকার তৌফিক দান করুন।